অশ্লীলতা থেকে এখন মুক্তি পাচ্ছি না মনে হয়। অশ্লীলতার হানি হচ্ছে বিভিন্নভাবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসবে একসময় নিশ্চয়ই, আমি আশাবাদী। কঠিন চরিত্র দেওয়ার মতো কেউ নেই যে আমার জন্য একটা চরিত্র লিখবে। আমার তো ইন্ডিভিজুয়ালি দিলার ভাইয়ের সাথে প্রায় কাজ হয়, ডলির সাথেও প্রায় কাজ হয়, তবে এই তিনজনে মিলে কাজ বোধহয় বহুদিন পর। আমার নিজের নাটক যেটা ছিল, সেই নাটকটা 2012 সালে করে আমার মনে হয়, এটা শেষ পত্র। এই ডলি আমার আর্টিস্ট ছিলেন, দিলারা ছিলেন আর্টিস্ট, শর্মিলি ছিলেন আর্টিস্ট এবং চিত্রলেখা ছিলেন। এই চারজন আর্টিস্টকে নিয়ে আমি একটা নাটক করেছিলাম, এই আমাদের একসাথে কাজ করে। আর এমনি বিচ্ছিন্ন আপনার ডিরেকশনে ছিল? আমার ডিরেকশনে ছিল। মাঝখানে তো একেবারে কম হচ্ছিল, এখন একটু হচ্ছে না। আমার দুঃখ লাগে আর কি, যে যখন আমরা এই বয়সে এসে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, কিছু হয়তো শিখেছি, তখন আমাদের এই শিক্ষাটাকে, আমাদের অভিজ্ঞতাটাকে কাজে লাগাবার মতো কেউ নেই। এটাই এই দুঃখ। আমাদেরকে ওই কঠিন চরিত্র দেওয়ার মতো কেউ নেই যে আমার জন্য একটা চরিত্র লিখবে, বা শুধু দিলারা জামানের জন্য একটা চরিত্র লিখবে, বা ডলির জন্য শুধু একটা চরিত্র লিখবে। কেন হচ্ছে না? জানি না, আমাদেরকে বেশিরভাগ মানে এটা আমি ডিরেক্টরদেরও দোষ দিব না, এটা যারা টাকার লব্ধি করছে, যারা প্রডিউসার, তারা এইসব আর্টিস্টের চেহারাটা স্ক্রিনে দেখতে চায় না বা দেখাতে চায় না। তারা মনে করে যে এইসব বৃদ্ধা, চাকর চাকরানি, ভাই ভাবি, খালাখালু ইত্যাদি এইসব ক্যারেক্টারগুলো স্ক্রিনটা নষ্ট করে। এটা আমি শুনেছি আপনি সুতরাং নায়ক নায়িকা নিয়েই থাকো, একটা দুটো হঠাৎ করে আসে। যাই হোক, সেখান থেকে আমার মনে হয় মোড় আবার ঘোরা শুরু হয়েছে। আমার মনে হয় এখন কিছু ফ্যামিলির ড্রামা আবার তৈরি হচ্ছে। তবে অশ্লীলতা থেকে এখন মুক্তি পাচ্ছি না মনে হয়। আর ওটিটি হওয়াতেও, ওয়েব সিরিজ হওয়াতে ভাষা নষ্ট হয়েছে আরও বেশি করে, এবং সেখানে আর শ্লীলতার হানি হচ্ছে বিভিন্নভাবে। এখন আপনারাও বুঝেন, আমিও বুঝি, এরকম তো অস্বীকার করার কোনো উপায় নেই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসবে একসময় নিশ্চয়ই, আমি আশাবাদী।